নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা বর্তমানে যে সময়টাকে অতিবাহিত করতেছি, সময়টা সম্পর্কে আমরা অনেকেই জানি না, আর জানার চেষ্টাও করি না। আসলে যে সময়টাকে অতিবাহিত করতেছি, যেই মাসটা, সেটা হলো আরবি মাস। এটাকে মুহররম বলা হয়। যদি আমরা সবাই আজকে ইংলিশ বাংলা ভালোই বুঝি, মোটামুটি আরবি সম্পর্কে আমাদের ধারণা নাই। মূলত আমাদের আরবিটা কি আমাদের ধারণার ভিতরে রাখার উচিত ছিল, দরকার ছিল বলে আরবি মাসের ভিতরে আমাদের আমল রয়েছে। এক এক মাসে এক একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তো যেই সময়টা অতিবাহিত করতেছি, এটা হলো এই মাসটার ব্যাপারে হাদিস শরীফে আসছে শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। তো এই আল্লাহর মাসে অনেক নেক কাজগুলো রয়েছে। তার মধ্যে আফজাল নেক হলো, আফজাল হাসানার কাজ হলো এটা যে রমজানের পরে আল্লাহর রসুল বলতে গিয়ে বলেন, রমজানের পরে যে রোজার সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যে এই রোজাকে, আশুরার রোজাকে। এই আশুরার রোজাটা শুধু একটা রাখলেই হয় না। আশুরার রোজার রাখাটার নিয়ম হলো এমন, আমরা যে যেখান থেকে রোজা রাখতে চাই, হয়তো বা 9-10 অথবা 10-11, এই দুইটা রোজা আমরা আমাদের জায়গা থেকে করবো ইনশাআল্লাহ, যাদের সুযোগ হয়ে যায়। আর আখেরাতের জন্য আমাদের সুযোগ করা চাই। আমরা তো আজকে দুনিয়ার জন্য কত কিছু করি, হায়, দুনিয়ার জন্য কত মানুষ বাড়িঘর ছেড়ে দেয়, কিন্তু আখেরাতের জন্য মানুষ ঘুম থেকে উঠতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। এটা আফসোস, বলে এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় আফসোসের বিষয়। তো সেজন্য বলে আমাদেরকে আমাদের এই 12টা মাসের মধ্যেই, বলে আরবে 12টা মাস আমাদের জানাও দরকার। 12টা মাসের মধ্যে বিভিন্ন আমলগুলো আমাদের রাসূল শিখিয়ে গেছেন, সেই আমলগুলো আমাদের করা দরকার। কেন করব? বলে আখিরাতের জন্য করব। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন।